আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা কি জানেন আল্লাহ তাআলা একটি বান্দাকে কতটুকু ভালোবাসেন? তাহলে চলেন আজকের এই ভিডিওতে জেনে নিই। মুসা আলাইহিস সালামের জামানায় একটি যুবক ছিলেন, যে যুবকটি নাকি অত্যন্ত পাপী ছিলেন। কেমন পাপী জানেন? তার জন্য কোনো মহিলা ঘর থেকে বের হতে পারতো না এবং বাচ্চাদেরকেও সে মারধর করত, বৃদ্ধ লোককে সে অপমান করত। এমনকি সেই জামানায় সেই মহলে তার জন্য কেউ শান্তি মতন থাকতে পারতো না, তার জন্য সবাই বিরক্ত হয়ে গিয়েছিল। যখন সে এমন পাপ অত্যাচার করা শুরু করলো, তখন গ্রামের মানুষ তাকে নিয়ে চিন্তা করতে লাগলো এবং গাঁয়ের মানুষ সবাই মিলে একটি সিদ্ধান্ত নিল যে এই ব্যক্তিকে গাঁও থেকে বের করে দিবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। যখন গাঁয়ের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে গাঁও থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য রওনা হলো, তখন তাকে সবাই গাঁও থেকে বের করে দেওয়ার জন্য সফল হলো। তাকে গাঁও থেকে মারধর করে বের করে দিল এবং তার পরিবারকে বলল, যদি এই ব্যক্তি তোমাদের বাড়ি আসে ফিরে, তবে তোমাদেরকেও তার সাথে বের হয়ে যেতে হবে। তারপর সে যুবককে বের করে দিল। সে যুবক একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, কিছু খায় নাই। তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, সে মৃত্যুর মুখে চলে গিয়েছিল। সে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে আর বলতেছে, হায় আমি কার জন্য এত কিছু করলাম? আজকে আমার মা, আজকে আমার বাবা, আমার বোন, আমার বিবি বাচ্চা, আজকে আমার কেউ নাই। তারা কোথায় গেল? আমার একটাবার খবর নেই না। তখন সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, ইয়া আল্লাহ, আজকে আমার তো কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। যাদেরকে আমি খাইয়েছি, যাদেরকে আমি কাপড় পরিয়েছি, যাদের জন্য আমি এত কষ্ট করেছি, তারা আজকে আমার একটি খবরও নিচ্ছে না। ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি যে আপনি ছাড়া সত্যিকারে আপন বলতে কেউ নেই। ইয়া আল্লাহ, আমি জীবনের সমস্ত জীবন গুনাহ করেছি, জীবনে আমি একটিও ভালো কাজ করি নাই, আপনাকে খুশি করার মতন কাজ আমি একটিও করি নাই। ইয়া আল্লাহ, আজকে আমি মৃত্যুর মুখে, আজকে আপনার কাছে আমি হাত তুলে ভিক্ষা চাচ্ছি, আজকে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেন। এখন দেখেন আল্লাহ, আমাকে সবাই গাঁও থেকে বের করে দিয়েছে, সবাই হৃদয়ের থেকে বের করে দিয়েছে, সবাই আমাকে ঘৃণা তুচ্ছন্ন করছে, অপমান করছে। আল্লাহ, আপনি যদি আজকে আমাকে ছেড়ে দেন, আজকে যদি আমাকে আল্লাহ একা ছেড়ে দেন, তবে আমি কোথায় যাব? আপনি যদি আমাকে মাফ না করেন, তবে আমি কোথায় যাব? এসব বলে বলে সে কাঁদতেছিল। তার আকাশের দিকে চোখ ছিল এবং তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তখন সেই মুহূর্তটা মৃত্যুর মুখে চলে আসে। তখন আরজাইল আলাইহিস সালাম আসেন এবং তার জান কবজ করে নেন। তারপর কি ঘটে জানেন? তাহলে চলেন সেটুকু জেনে নিই। আরেকটা কথা বলে দিতে চাই, আমার চ্যানেল যদি নতুন আসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলেন ভিডিওটি আবার শুরু করা যাক। যখন সে মৃত্যুবরণ করে এবং যখন সে মৃত্যু হয়ে যায়, তার লাশটা যখন জঙ্গলে পড়ে থাকে, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে বলেন, হে মুসা, তুমি ওই জঙ্গলে চলে যাও এবং সে জঙ্গলে গিয়ে দেখো আমার একটি বন্ধু, আমার একটি অতি প্রিয় বন্ধু সেখানে মৃত্যুবরণ করেছে এবং তার তুমি জানাজারের কাজ করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো এবং তোমার কওমকে বলে দাও, এই জানাজারে যে শরীক হবে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। যখন এই মুসা আলাইহিস সালাম এই স্বপ্ন দেখেন, তখন মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে জঙ্গলে রওনা হয়। যখনই রওনা হয়, তখন সবাই খুঁজতে থাকে সেই আল্লাহ তাআলার ওলিকে। সবাই খুঁজতেছে, কোথাও পায় না। একটি গাছতলে দেখে সেই পাপী যুবকটি পড়ে আছে। তখন গ্রামের সবাই বলল, ইয়া মুসা, আপনি কি বলেছেন যে আল্লাহ তাআলার ওলি একজন মারা গেছে? সে আল্লাহ তাআলার ওলি কোথায়? এখানে তো যে পাপী যুবক মারা গেছে, যে পাপী যুবককে নাকি আমরা মারধর করে বের করে দিয়েছিলাম, যার অত্যাচারে নাকি পুরো গ্রাম বিরক্ত হয়েছিল। তখন মুসা আলাইহিস সালামকে তারা বলেন, এই তো পাপী ব্যক্তি, এই ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলার ওলি হতে পারে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি। তখন আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তিকে তো সবাই বলছে পাপী, আর আপনি বলছেন আপনার বন্ধু, এর সত্যটা কি? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তারা ঠিক বলছে এবং আমিও যা বলছি এটা সত্য বলছি।
তারা যা দেখেছে তা বলেছে, কিন্তু আমি যা দেখেছি তা বলেছি। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, সে যখন মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, ইয়া আল্লাহ, আজকে আমার সবাই ছেড়ে চলে গেছে, আপনিও যদি আমাকে ছেড়ে দেন আমি কোথায় যাব? মূসা, কথাটা তুমি একটু ভাবো, যদি সেই মুহূর্তে আমিও ছেড়ে দিই তাকে, তবে সে কোথায় যাবে? তাকে কে বাঁচাবে? তাকে কে সাহায্য করবে বলো? আমি তো রব, আমি তো তাকে অতি স্নেহ করে বানিয়েছি। যদি আমি তার সাহায্য না করি কে করবে? যখন সে আমার কাছে সাহায্য চেয়েছিল কেঁদে কেঁদে, তখন সে এভাবে কাঁদছিল যে আমার রহমত জেগে উঠেছে এবং আমি তাকে মাফ করার জন্য বাধ্য হয়ে গিয়েছিলাম। হে মূসা, তুমি জেনে রাখো, যদি সেই মুহূর্তে এই ব্যক্তি পুরো দুনিয়ার জন্য মাফি ক্ষমা চাইতো, পুরো দুনিয়ার জন্য যদি ক্ষমা চাইতো, আমি পুরো দুনিয়াবাসীদেরকে আমি ক্ষমা করে দিতাম। সেই মুহূর্তে সেই ব্যক্তি নিজের জন্য চেয়েছে, তবে আমি কিভাবে মানা করতে পারি? সেই ব্যক্তি তোমাদের নজরে হয়তো খারাপ, সেই আমার নজরে আমার অতি প্রিয় বান্দা। প্রিয় দর্শক, এখান থেকে কি বুঝলেন? তওবার মতন যদি তওবা করতে পারেন, আপনি যেমন গুনাহ করেন না কেন আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তাই প্রিয় দর্শক, তওবার মতন তওবা করেন, আপনি কখনো হতাশ হবেন না যে আপনি অনেক গুনাহ করেছেন। ভাই, গুনাহ আল্লাহ তাআলার কাছে কিছু মাইনে নয়। আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, সেটাই সবচেয়ে বড় বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন এবং আজকের পর থেকেই যা কিছু করেছেন, যা কিছু করে ফেলেছেন, যা কিছু করতেছেন, সমস্ত কিছু ছেড়ে দেন আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে সেই ব্যক্তির মতন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যান। আশা করি সবাই এই ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওতে আপনি যদি কিছু ভালো কিছু শিখতে পেরেছেন, অথবা এই ভিডিওর মাধ্যমে যদি আমি যা বলতে চেয়েছি যদি বুঝতে পেরেছেন, তবে একটি লাইক করে অন্য একজনকে শেয়ার করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।